আজকে একটা বাস্তব ঘটনা বলি। একদিন একজন জেলে মাছ ধরছে, হঠাৎ একটা অনেক বড় মাছ পেয়েছে। পাওয়ার পরে পাশ দিয়ে একজন জমিদার, যার ছিল প্রভাবশালী লোক, যার অনেক ক্ষমতা আছে, সে হঠাৎ সেই মাছটা তার হাত থেকে কেড়ে নেয়। কেড়ে নেওয়ার সময় হাতে একটু কাটা ফুটে যায়। তখন সে বাড়ি নিয়ে গিয়ে সে মাছটা রান্না করে খাওয়ার 1 সপ্তাহ পরে সে আঙুলে যে জায়গায় কাটাটা ফুটছিল সেই জায়গায় একটু সমস্যা হয়েছে। ডাক্তারের কাছে গেছে, ওষুধ দিয়েছে। পরের দিন 2-3 দিন পরে সেই আঙুলটা ওই জায়গাতে একটু পচে গেছে। তা ডাক্তারে বললো যে এটা এখন কেটে ফেলতে হবে, নাহলে তোমার আঙুলটা পুরোই বাদ হয়ে যাবে। ওখান থেকে কাটলো। 1 সপ্তাহ পরে আবার ডাক্তারের কাছে গেল, গিয়ে দেখছে আরও বেশি পচে গেছে। তখন বললো কবজির থেকেই কেটে ফেলতে হবে। তখন কেটে ফেললো। কয়েকদিন পরে আবার ডাক্তারের কাছে গেল, যাওয়ার পরে বলছে তোমার তো আবার পচে গেছে, তোমার এখন হাতের কেনোর এখান থেকেই কাটতে হবে, নাহলে পুরো হাতই পচে যাবে। ওখান থেকে কাটলো। কাটার পরে 1 সপ্তাহ 10 দিন পরে আবার ডাক্তারের কাছে গেল, গিয়ে ব্যান্ডেজ করলো, খুলে দেখলো আরও বেশি পচে গেছে। এখন বললো ঘাড়ের এখান থেকেই কাটতে হবে, নাহলে পুরো শরীরই পচে যাবে। তখন ডাক্তারের কথা মতন ওটা কাটলো। কাটার পরে তখন ডাক্তার বললো তুমি কি এমন করেছো তাই যে তোমার হাত পুরো পচতে পুরো দেহ পর্যন্ত চলে আসছে, কী এমন অপরাধ করেছো তুমি বলো। তখন সেই প্রভাবশালী নেতা, সেই জমিদার, তখন সে বলে যে আমি একজনের কাছ থেকে এরকম জোর করে মাছ কেড়ে নিয়েছি। কেড়ে নেওয়ার পরে তারপর থেকে সে কাঁটাটা আমার হাতে ফুটে গেছে, তারপর থেকে আমার এই অবস্থা। তখন বলছে তুমি এক্ষুনি তার কাছে যাও, দেখো সে কী জাদু করেছে, কী এমন করেছে যার কারণে তোমার এরকম হচ্ছে। পরে সেই নেতা তখন যায় সেই জেলের কাছে। যাওয়ার পরে বলে যে অনেক খোঁজাখুঁজি করার পরে তাই পায়। যখন পায় তখন বলে যে তুমি কি এমন করেছো তাই যে আমার হাত আঙুল থেকে পচতে পুরো হাতই পচে গেল। তখন সেই জেলে বলছে আপনি যখন আমার হাতে মাছটা কেড়ে নিয়েছেন, আপনি আপনার ক্ষমতা দেখিয়েছেন। আমি আকাশের দিকে তাকিয়ে বলছি আল্লাহ, এই মানুষটা তার ক্ষমতা দেখালো, তুমি তোমার ক্ষমতা দেখাও। আল্লাহ তা আল্লাহর ক্ষমতা দেখিয়ে দিয়েছে। তো কর্মফল ভোগাই লাগবে, যে যেমন পাপ করবে সেই পাপের ভোগান্তি অবশ্যই আছে। আর আল্লাহ সব কিছু ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয় না। আর যারা জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, এদেরকে তো আল্লাহ কখনোই ছাড়ে না। জীবনের কোনো না কোনো সময় এই পাপের প্রায়শ্চিত্ত আপনাদের করাই লাগবে, কোনো না কোনো সময় আল্লাহ ছাড় দেয়, কিন্তু কখনোই ছেড়ে দেয় না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।